আজ থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং আমরা দেখছি প্রথম দিনেই কিন্তু আসলে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সেই প্যানেল থেকে আমরা দেখছি বেশ কিছু জায়গায় কিন্তু তারা বিলবোর্ড টাঙিয়েছেন প্রার্থীদের ছবি সম্মিলিত কে কোন পদে লড়ছেন। তো সেই বিলবোর্ডের বেশ কিছু বিলবোর্ড আমরা দেখছি যে আসলে তাদের বিলবোর্ডগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি গ্রাফিক ডিজাইনার যে বিভাগ রয়েছে চারুকলা অনুষদের ভিতরে, সেই জায়গায় আমরা দেখছি যে একটি বিলবোর্ড কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং আরেকটি দেখেছি আমরা চারুকলা অনুষদের ঠিক সামনে আরেকটি বিলবোর্ড কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু বিবৃতি দিয়েছেন যে নির্বাচনের প্রচার প্রচারণার ঠিক প্রথম দিনেই যখন এই রকম অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে তার মাধ্যমে আসলে যে নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচনের ধারা সেটি আসলে প্রশ্নবিদ্ধ করেছে, এমনটি অভিযোগ করেছেন এই ছাত্র শিবিরের যে প্যানেলের শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিয়ে কিন্তু ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে বিলবোর্ডগুলো যে তৈরি করা হয়েছিল সেই বিলবোর্ডগুলোতে কিন্তু আসলে যে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম সহ SM ফরহাদ মহিউদ্দিন সহ যারা এই প্যানেল থেকে আসলে নির্বাচন করবেন তাদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড কিন্তু সেটি, এবং তাদের ছবির পাশাপাশি তারা কোন পদে কে নির্বাচন করছেন সে বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছিল। সেই বিলবোর্ডগুলোতে কিন্তু আমরা দেখছি যে আসলে তাদের যে মুখ আকৃতি সেগুলো কিন্তু বিকৃত করে দেওয়া হয়েছে এবং তাদের যে ছবি সেই ছবিগুলোতে কিন্তু আমরা দেখেছি কালি দিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের যে বিকৃত করা বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এটি নিয়েই কিন্তু আমরা দেখছি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডাকসু নির্বাচনে যে প্রশাসনের যে নিরপেক্ষতা এবং যে নির্বাচনী যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে আজকে থেকেই কিন্তু আসলে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং প্রথম দিনেই এমন বিলবোর্ডগুলোতে যে আক্রমণ করা হয়েছে সেটিকে আসলে তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের যে বিষয়টি সেটি প্রশ্নবিদ্ধ করেছেন, এমনটি কিন্তু অভিযোগ করেছেন ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা। এবং তারা বলছেন যে আসলে এই আজকের দিন কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা আসলে প্রচার প্রচারণা শুরু করেছেন এবং সেই প্রথম দিনেই কিন্তু আসলে যে এভাবে বিলবোর্ডগুলো ভেঙে দেওয়া হয়েছে সেটি আসলে এই ন্যাক্কারজনক ঘটনা, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আজ থেকেই কিন্তু আসলে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার যে বিষয়টি সেটি কিন্তু আসলে শুরু হয়েছিল এবং আমরা দেখেছি জোহরের নামাজের পরপরই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে কিন্তু ছাত্র শিবিরের প্যানেলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং এরপর পরই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু প্রচার প্রচারণায় নেমেছেন এবং ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এই ধরনের একটি ঘটনা কিন্তু আসলে ঘটেছে। সেটি কিন্তু আমরা দেখছি যে আসলে গ্রাফিক ডিজাইনার যে বিভাগ রয়েছে চারুকলা অনুষদের ভিতরে সেই জায়গার যে বিলবোর্ডগুলো সেগুলো কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি এটি নিয়ে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। তো যে বিষয়টি আমরা দেখছি যে আসলে কিন্তু এইটি নিয়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বলছেন যে আসলে এইভাবে একটি দলের যে এই বিলবোর্ড ছিঁড়ে ফেলে দেওয়া এটি কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রথম দিন যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে বিলবোর্ড রয়েছে ছবি সম্বলিত সেই বিলবোর্ড কিন্তু যে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে সেটির সবশেষ তথ্য।